এখানে দেখো পারফেক্ট এক্সাম্পল। এখানে দেখছি যে আমার এখান থেকে ব্রেক করেছে, যেই ব্রেক করেছে এলো কনফার্ম, লো নিয়েছে, বুম, ওকে। এখানে দেখো হাইটেক সুইং হাই নিয়েছে, এই লো কনফার্ম, হ্যাঁ, এই SMT। এখানে দেখো এখান থেকে এখানে আর এখান থেকে এখানে। আমি এক্সিট কোথায় হব? আমার এক্সিট পয়েন্ট কোথায়? সিম্পলি 729 BTC ফর BTC, এটাকে নিয়ে যাব 81-এ, ওকে। 81-এ দেখো দুটো পেয়ারেই এখান থেকে ব্রেক করেছে, সেই হাই কনফার্ম হয়ে গেছে, এই হাই নিয়েছে, এখানেও এই হাই টেক করেছে, নিয়েছে। সো আই এম এক্সিট। দেন আমি যাব 27-এর রেঞ্জে 1 মিনিট টাইম ফ্রেমে, আর এটা যেই সেই থাকবে। আমি কি দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি যে এখানে ফার্স্ট সুইং হাই বানালো, দেন টেক, দেন সেকেন্ড সুইং হাই বানালো, দেন টেক, থার্ড সুইং হাই বানালো উইথ ডিসপ্লেসমেন্ট, আইল এন্টার ফর শর্ট। এখানে দেখো যেই না এখানে আমি কোথায় ফর বিটিসি, আমি বিটিসি আর ইথিরিয়াম কম্বাইন করবো না। আমি দেখতে পাচ্ছি যে এখানে এটা ব্রেক করলে সুইং হাই কনফার্ম হবে। এটা ব্রেক করেছে, সেটি এখানে নিচে ব্রেক করেছে হাই। দেখি যদি এটা 10%-এর উপরে হলে এখান থেকে 9%, PO3 নম্বর 9%, 9% প্লাস। যদি আমি দেখি এখানে সুইং কনফার্ম নিয়েছে, ব্রেক করেছে, সুইং হাই কনফার্ম, সুইং হাই নিয়েছে উইথ SMT। কোথায় SMT? এখানে 1429। তারপরে দেখো এই সুইংটা ফেলিয়ার সুইং 1433। আমি কিসের জন্য ওয়েট করছি? এখানে ইথিরিয়ামে আমি কিসের জন্য ওয়েট করবো? ইথিরিয়ামে আমি ওয়েট করবো যে একবার এখানে ফেলিয়ার সুইং হয়েছে, একদম পারফেক্ট। আমি এখানে কেন আমি ট্রেডটা প্লেস করলাম না? এখানে তো SMTও হয়েছে, সব কিছু হয়েছে, বাট দেখো এখানে সুইং হাই তো এখানে কনফার্ম হয়েছে না, সুইং হাই তো এখানে কনফার্ম হয়েছে, এর ওপেনিং প্রাইস তো এখানে, এটা নেবে। এখানেও কনফার্ম হয়েছে, এটা নেবে। এখান থেকে রিভার্স হওয়ার কোনো মানে নেই। এটা নিয়েছে উইথ লজিক, কতটা অনেক।